আরেকটা নতুন ভিডিওতে সমস্ত চাষি ভাইদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আলু চাষ সম্পর্কে। আলু চাষের সার কীরকম প্রয়োগ করবেন, সেচ ব্যবস্থা কখন দেবেন। আলু চাষের উপযুক্ত সময় হচ্ছে কার্তিক অগ্রহায়ণ মাস অর্থাৎ হেমন্তকাল। হালকা বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য উপযুক্ত। ভালো জাত ও বীজ আলু চাষের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। আলু চাষ করার উপযুক্ত সময় এখনই। আলু 1 বিঘা জমিতে কখন কী সার প্রয়োগ করলে ফলন বেশি পাওয়া যায়, আলুর জমিতে কখন কী সার কতটুকু প্রয়োগ করা দরকার, উচ্চ ফলন পেতে হলে কি কি করণীয়, সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। আলু ভালো ফলন পেতে হলে অবশ্যই সঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে সার প্রয়োগ করা অতি গুরুত্বপূর্ণ। কেননা সঠিক পরিমাণে সার প্রয়োগ না করলে ভালো ফলন পাবেন না। এছাড়া সময় মতো সেচ দেওয়া বেশি ফলন পাওয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ। আলুর জমিতে সাধারণত 2 থেকে 3 ধাপে সার প্রয়োগ করা হয়। প্রথম ধাপ, আলু রোপণের আগে জমি চাষের সময় মাটির সাথে সারগুলো মেশাতে হয়, তারপর আলু রোপণ করতে হয়। দ্বিতীয় ধাপ, আলু রোপণের 24 থেকে 25 দিনের সময় অর্থাৎ আলুর গাছ যখন মাটি দিয়ে পুনরায় বেঁধে দেওয়া হয় মাটি, তখন দেওয়া হয়। এই দুটি ধাপে কখন কি পরিমাণ সার দেওয়া হয় তা নিম্নরূপ। যেসব কৃষক বাণিজ্যিকভাবে এস্টারিক্স, ডায়মন্ড এবং কার্ডিনাল জাতের আলু চাষ করে থাকেন, তাদের জন্য আলু রোপণের আগে চাষের সময় মাটির সাথে যে পরিমাণ সার মেশাতে হবে, আলু চাষে প্রতি বিঘা জমির জন্য ইউরিয়া 25 কেজি, পটাশ 75 কেজি, টিএসপি 75 কেজি, জিপসাম 30 কেজি, সালফার 1 কেজি, মনোহাইড্রেট দস্তা 1 কেজি, সলুবর বোরন 500 গ্রাম, ম্যাগনেসিয়াম 8 থেকে 10 কেজি। এছাড়াও মাটির পোকা এবং রোগ জীবাণু ধ্বংসের জন্য তরল কীটনাশক প্রয়োগ করতে হবে। অ্যালকো 55 ইসি 200 মিলিগ্রাম 1 বিঘা জমির জন্য। অ্যালকো 55 ইসি এবং সব সার একত্রে মিশিয়ে জমিতে ছিটাতে পারেন। আলু রোপণের পর সাধারণত মাটির জোর অনুযায়ী 2টি সেচের পর আলু গাছ মাটি দিয়ে বেঁধে দিতে হয়। অর্থাৎ আলু রোপণের 24 থেকে 25 দিনের ভেতর আলু গাছের দুপাশে মাটি কেটে আগাছা পরিষ্কার করে দিতে হবে। আলু জমিতে দ্বিতীয় পর্যায়ে যে পরিমাণ সার প্রয়োগ করা হবে তা হল ইউরিয়া 25 কেজি, পটাশ 25 কেজি, টিএসপি 25 কেজি, সালফার 1 কেজি, মনোহাইড্রেট দস্তা 1 কেজি এবং বোরন 500 গ্রাম। এর সাথে মাটির পোকামাকড় এবং রোগ জীবাণু ধ্বংসের জন্য তরল কীটনাশক প্রয়োগ করতে হবে। অ্যালকো 55 ইসি 200 মিলিগ্রাম। অ্যালকো 55 ইসি এবং সব সার একত্রে মিশিয়ে ছিটানোর পর দুপাশের মাটি দিয়ে আলু গাছকে বেঁধে দিতে হবে। আলু গাছকে মাটি দিয়ে বেঁধে দেওয়ার কাজটি নির্দিষ্ট মাপের কোদাল দিয়ে করতে হবে। এই সময় একটি বিষয় খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হবে। আলু গাছকে মাটি দিয়ে বেঁধে দেওয়া শেষ হলে আলু খেতে দ্রুত সেচ দিতে হবে। চাষিদের মনে রাখতে হবে আলুর ভালো ফলন পেতে হলে সময় মতো সেচ দেওয়া অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।